হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকের ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। মানে কি বলতো, গতকাল রাতে মানে ঘুম আসছিল না, এমনই মানে একটা সিচুয়েশান মানে লাগছিল যে ঘুমটা কোনো মতেই আসছিল না। তাই এর জন্য আজকের ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, ছেলের স্কুল ছুটি আছে যেহেতু, ওর পরীক্ষা চলছে, একদিন গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা। তো আজকের কোনো পরীক্ষা নেই, তাই জন্য ওকে ঘুম থেকে উঠেই আগে ব্রাশ ট্রাশ করে কিছু খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি আমার ঘরের কাছে হাত লাগিয়েছি। আজকের এই ঘরটাকে ক্লিন করব, মানে যতটা পারবো ক্লিন করব। যেমন পাখাটা, এসিটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, তো এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। আর এসিটাকে একদিন সার্ভিসিংয়ের জন্য মানে লোক বলতে হবে, কারণ এসিটা না ভীষণ মনে হচ্ছে নোংরা পড়েছে। তো যাই হোক, এখানে যতটা পারছি আমি নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি উপর উপর দিয়ে, যেহেতু সাদা কালার বুঝতেই পারছো, নোংরা খুব তাড়াতাড়ি আটকে যায়। কিন্তু আমি একটা কথা বুঝে পাই না যে কিভাবে এত ধুলোবালি চলে আসে ঘরের মধ্যে। কারণ যেহেতু আমি দরজা জানলা অতটাও খুলি না, হ্যাঁ দরজা খোলা থাকে, কিন্তু এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবসময় খোলা থাকে না। যেমন বৃষ্টির সময় পুরো বন্ধই থাকে, নাহলে জলের ঝাপটা লেগে আমার বিছানা পুরো ভিজে যায়। আর মাঝে সাঝে ধরো এই সময়টা খুলি যখন রোদ্দুর বেরোয়, কিন্তু বিকেলের দুপুরের পর থেকে মোটামুটি বন্ধই থাকে। তো এত ধুলোবালি যে কোথা থেকে আসে ঘরের মধ্যে বুঝতে পারি না। আর আমার এই যে পাখা দুটো নিয়ে যেন আমি ভীষণ অস্বস্তির মধ্যে পড়ে রয়েছি, জানো তো। কারণ এই দুটোকে মানে পাখাগুলোকে না প্রতি সপ্তাহে পরিষ্কার না করলেই দেখতে পাচ্ছি যে এত ধুলো জমে যাচ্ছে যে সেই ধুলোটা পুরো সারা ঘর ময় হয়ে যাচ্ছে, আর আমার কাজ অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। তো জানি না এভাবে কতদিন চলবে, কারণ দেখো সবসময় তো শরীর ভালো থাকে না, ঘরবাড়ি পরিষ্কার করার জন্য আমি প্রস্তুত থাকি না বলতে গেলে, কিন্তু এমনই নোংরা হয়ে যায় যে পরিষ্কার না করলেই নয়। আর এখন এমনই একটা মানে সিচুয়েশান হয়ে যায় যে আমি অতিরিক্ত পরিমাণে ধরো এই সমস্ত ডাস্টের কাজ করলে আমার নিজেই অসুস্থ হয়ে পড়ি। আর তার সঙ্গে জলের কাজ করলে তো ঠান্ডা লেগে যাওয়ার ধাত রয়েছেই আমার। আর যেহেতু বাইরে বৃষ্টির ওয়েদার, বুঝতেই পারছো এই ওয়েদারটা এতটা বাজে, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, মানে যেন ঠান্ডা গরমে ওয়েদার মানে শরীর যেন আরও অসুস্থ হয়ে পড়ছে। তো যাই হোক, যেহেতু হাত লাগিয়েছি এই সমস্ত কাজে, সেগুলো তো কমপ্লিট করতেই হবে। আবার আমার কি একটা বাজে অভ্যাস বলো তো, মানে আধখেচড়া কাজ আমার একদম ভালো লাগে না, যেন মনে হলো আজ এটা করলাম কাল ওটা করবো, সেটা আমার একদমই পোষায় না বলতে গেলেই চলে। তো যে কাজে একবার হাত লাগাবো সেটা কমপ্লিট না করা পর্যন্ত আমার যেন শান্তি নেই। চলো ভিডিওর মধ্যেই তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই আমি দিয়ে দিই। মানে রিপ্লাই দিতে তো অনেক লেট হয়, তাই ভিডিওর মাধ্যমে এবার থেকে চেষ্টা করব কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার। তো একটা বন্ধু কমেন্ট করে বলেছো যে আমি খুব শান্ত, আর আমার বর কি খুব রাগী যে আমি এত চুপচাপ শান্ত হয়ে থাকি। তা কিন্তু নয়, মানে আমার বর কিন্তু রাগী মোটেও নয়। মানে ও কি বলতো, ও নিজের মতো থাকে আর আমি আমার মতো থাকি। তা বলে যে দুজনের মধ্যে খারাপ সম্পর্ক সেটা না, মানে আমরা দুজনকে নিয়ে ভীষণভাবে হ্যাপি। মানে ও ওর কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত। যেমন আমি ব্লগিং, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, আর ও ওর মতো কাজে ব্যস্ত। তাই জন্যই আমাদের একসাথে দেখো না তোমরা। তো যাই হোক, আলাদা আলাদা থাকার মানে এটা নয় যে আমরা ভালো নেই বা ও খুব রাগী, এইরকম কোনো ব্যাপার না। এটাই হচ্ছে আমাদের দুজনের মধ্যে পার্থক্য। তো যাই হোক, এখানে দেখো বিছনাটাকে একটু ভালো করে গোছগাছ করতে হবে। তার জন্য আগে আমি মানে খাটটাকে ভালো করে একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, কারণ এতে ভীষণ পরিমাণে ধুলো পড়েছিল যেহেতু আমি ফ্যান পরিষ্কার করেছিলাম। আর ভাবছি না এই ঘরের কিছু ফার্নিচার কমিয়ে দেবো। দেখছি যে যত ফার্নিচার রয়েছে তত মানে ধুলোবালি যেন আটকেই ধরছে। তো কি করব বলো, এই সমস্ত ফার্নিচারগুলো মানে সরালে জিনিসপত্র রাখবো কোথায়, এটাও একটা মানে বিশাল ব্যাপার। যেমন এই আলমারিটা দেখতে পাচ্ছ, এটা আমার বিয়ের আলমারি। তো সেই থেকে এইরকমই পড়ে রয়েছে, এর মধ্যে সমস্ত আমারই জামা কাপড় থাকে আর কারোরই থাকে না। মানে একটা আলমারি আমারই লেগে যায় জামা কাপড়ের, আর একটা আলমারিতে আমার ছেলের আর আমার বরের
জামা কাপড় থাকে, যেমন পাশের ঘরের যে আলমারিটা রয়েছে সেটাতে আমার বর আর আমার ছেলের জামা কাপড় রয়েছে। আর এই একটা আলমারি দেখতে পাচ্ছ পার্পল কালারের পাশে, এটাতে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত শুধু আমারই জামা কাপড় রয়েছে। কিন্তু তাও দেখো, যখনই কোথাও যাই, মানে যখনই কোথায় যাওয়ার কথা হয়, তখনই আলমারি খুললে যেন মনে হয়, ইস আমার কাছে এইটা নেই, আমার কাছে ওইটা নেই, মানে এটা থাকলে ভালো হতো, এটা পরলে আজকে ভালো হতো। আসলে কি বলতো, মেয়েদের না একটা বাজে স্বভাব, মানে যতই থাকুক না কেন তাও নেই 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 করতেই থাকে। এটা কিন্তু স্বপ্নের ক্ষেত্রে হয়, শুধু আমার না। ভাবছো মেয়ে হয়ে মেয়েদের মানে কি বলবো অপমান করছি? অপমান না, এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। এটা আমি নিজে মানে ভেতর থেকে ফিল করেছি যে আমার ক্ষেত্রে যেহেতু এটা হয়, তাহলে নিশ্চয়ই সব মেয়েদের ক্ষেত্রেই এটা হয়। তো যাই হোক, এখন দরজাগুলোকে দেখো আমি একটু ভালোভাবে নিখুঁতভাবে পরিষ্কার করার চেষ্টা করছি, কারণ ভীষণ পরিমাণে ধুলো আটকেছে, যেগুলো আমি কোনোভাবেই পরিষ্কার করতে পারছিলাম না জল ন্যাকড়া দিয়ে। তো এখন পুরো ঘরটা ক্লিন করা হয়ে গেছে। কিছুটা ভিডিও বানিয়েছি আর কিছুটা বানাতে পারিনি, কারণ সম্ভব হয়ে ওঠেনি। ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম তার মধ্যে, নাহলে গতকাল ওর ইংলিশ পরীক্ষা, একেবারে কিছু না লিখেই খাতা দিয়ে চলে আসবে। তো এখন দেখো পুরো ঘরটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঝুল এইদিক ওইদিকভাবে এত পড়েছে যে বারবার ঝাড় দিচ্ছি, কিন্তু বারবার হাওয়াতে এদিক ওদিক চলে যাচ্ছে। তো বিরক্তও লাগছে, কিন্তু কাজও তো করতে হবে, তাই না বলো? তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, তাহলে আমি আরও বেশি খুশি হব। আমি জানি যে তোমরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তোমাদের ভালো লাগে বলেই কমেন্ট করো। তো আর একটু বেশি ভালোবাসাটা বাড়িয়ে দিও। আর এখন বাজে দুপুর 3টে। সকালে যে সমস্ত জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলেছিলাম, বেড কভার টভার, সেগুলো এখন তুলে নিয়ে যাচ্ছি, কারণ বাইরে দেখছো আকাশের অবস্থাটা, মানে যেন মনে হচ্ছে বৃষ্টি আসলো বলেই। কিন্তু এখনই আমার মানে একটু শোবার টাইম, মানে দুপুরবেলা 3টে 3:30 পর আমি একটু ঘুমাই ছেলেকে নিয়ে, তাই ভাবলাম জামা কাপড়গুলো একেবারে তুলে নিয়ে শোবো, না হলে তো ঘুম থেকে উঠে দেখবো সবই ভিজে গেছে। আর আমাদের এখানে এখন বেশিরভাগ টাইমই বিকেলের দিকে ভীষণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো আজকের জন্য টাটা।